আপনারা থাম্বনেইলে কিন্তু এক ধরনের ফটো এডিটিং দেখতে পেয়েছেন, যেটা মূলত আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে করেছি। ফটোগুলো দেখে মনে হচ্ছে একটা ওয়ালের সাথে লাগানো আছে, একটা মনে হচ্ছে একটা গাড়ির সাথে লাগানো আছে, মানে এরকম বিভিন্ন ধরনের 3D কিন্তু আপনার কি বলে যে ব্যানারের মতো কিন্তু আপনার এই ওয়ালপেপারগুলো মনে হচ্ছে। সো এই ফটোগুলো কিন্তু মূলত আমি কাজ করেছি একটা ওয়েবসাইটের মাধ্যমে। সো এটা কিভাবে আমি করেছি প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করে নেবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড দিচ্ছি। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি। সো আপনি যে ফটোগুলো দেখতে পেয়েছেন থাম্বনেইলে, সেই ফটোগুলো আপনাকে এডিট করতে গেলে এটা সরাসরি অনলাইন থেকে করা যায়, অবশ্য তাদের অথবা তাদের অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারবেন। দুইটা প্রসেস রয়েছে। সো আপনি অনলাইনে চাইলে অনলাইনে করতে পারবেন, অথবা অ্যাপসে চাইলে অ্যাপসে করতে পারবেন। সো আমি আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে আজকে মূলত দেখাবো। যে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ফটোফানিয়া নামে একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমি এখানে ডাউনলোড করে রাখছি। এটা ইনস্টল করাটা, ডাউনলোড করাটা খুব ইজি। আপনি জাস্ট প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফটোফানিয়ার লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা লোগো আসবে। আপনি সেখান থেকে জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার প্রসেসটা খুবই ইজি, এটা সবাই করতে পারে। ইনস্টল করার পর জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দেবেন। এটা খুব একটা ম্যাটার করে না। এরপরে দেখতে পাচ্ছেন আমি যে ছবিগুলো আপনাদেরকে থাম্বনেইলে দেখাইছি সেটা মূলত কিভাবে করেছি একটু লক্ষ্য করে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু টেমপ্লেট রয়েছে, কিন্তু এখানে কিন্তু বেশ কিছু টেমপ্লেট রয়েছে। সো আমি এই টেমপ্লেটটার উপরে জাস্ট একটা টাচ করে দেবো। ধরুন আমি এই টেমপ্লেটটার উপরে কাজ করব, এই টেমপ্লেটটা, ওকে। জাস্ট এই টেমপ্লেটটার উপরে আমি একটা ট্যাপ করে দেবো। এই টেমপ্লেটের উপরে আমি যখন ট্যাপ করে দেবো, আমার সামনে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু অটোমেটিক্যালি শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যেখানে চেঞ্জ ফটো নামে একটা অপশন আছে, ওকে। আর এই পাশে কিন্তু দেখাচ্ছে ক্যামেরার মতো একটা অপশন, মানে এখান থেকে আপনি চাইলে সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলে এটা করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে এই জায়গাটুকুতে আপনি টাচ করে দিয়ে আপনি চাইলে গ্যালারি থেকে মোটামুটি ছবি নিয়ে এসে এখানে মানে দিতে পারেন। আপনার যেটা যেভাবে প্রসেসটা আপনার কাছে খুব ইজি মনে হয় আপনি সেভাবে প্রসেসটা এখানে অ্যাপ্লাই করবেন। তবে আমি দেখাচ্ছি আমার গ্যালারি থেকে ফটো নিয়ে এখানে মূলত এডিট করে আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি এখানে একটা ট্যাপ করে দিলাম। এখানে যখন আমি ট্যাপ করে দিলাম, আমার সামনে সেম এরকম কয়েকটা অপশন কিন্তু চলে আসবে। আপনি চাইলে ফেসবুক থেকে দিতে পারেন, আপনি চাইলে আপনার ফোনের গ্যালারি থেকে দিতে পারবেন, অথবা আপনি চাইলে ক্যামেরা দিয়ে এটা তুলে দিতে পারবেন। সো আমি গ্যালারি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। গ্যালারি দিয়ে দেখানোর জন্য জাস্ট এই মাঝখানে এখানে একটা ট্যাপ করে দিতে হবে। আমি জাস্ট এখানে একটা ট্যাপ করে দিলাম, আমাকে অটোমেটিক্যালি কিন্তু গ্যালারিতে নিয়ে যাচ্ছে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনার এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যে ছবিটা দিয়ে মূলত কাজ করাতে চাচ্ছেন সেই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখান থেকে একটা ছবি দিয়ে কাজ করবো, আমি এই ছবিটা দিয়ে কাজ করাবো। জাস্ট এই ছবিটা আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি উপর মানে বড় হয়ে গেছে, সাইজে কিন্তু বড় হয়ে গেছে, যার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। এটা আমি নিচের দিকে দিয়ে মানে তাদের যে ফ্লেমটার যে সাইজটা সেটা আমি এখানে ওকে করে দিলাম, মানে ক্রপ করে দিলাম। দেওয়ার পর জাস্ট উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ওকে নামে একটা বাটন দেখতে পাচ্ছেন। জাস্ট এই যে ওকে নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এই ওকেতে আপনি এটা ট্যাপ করে দেবেন। ওকেতে যখন আপনি ট্যাপ করে দেবেন, এখানে ট্যাপ করে দেওয়ার পরে আর এখানে মোটামুটি আপনার কোনো কাজ নেই। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন এই যে ওকে নামে একটা অপশন আছে, জাস্ট এই ওকেতে একটা ট্যাপ করে দেবেন। এই ওকেতে যখন আপনি ট্যাপ করে দেবেন, এটা অটোমেটিক্যালি মানে এই অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি আপনাদেরকে কাজ করে দেবে। এটা আপনার আর কিচ্ছু করতে হবে না। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু খুব সুন্দর একটা ছবি কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। আমি জুম করে যদি দেখাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু মূলত এই ধরনের ছবিগুলোই কিন্তু আমি থাম্বনেইলে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে মূলত এরকম 3D বা আপনি একটা ব্যানারের সাথে আপনি একটা ওয়ালের সাথে আপনি একটা গাড়ির সাথে লাগাবেন। এইভাবেই মূলত এই অ্যাপ্লিকেশনটা কাজ করে। এটা শেষ হওয়ার পর জাস্ট আপনি ছবিটাকে ডাউনলোড করবেন কিভাবে, একটু উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ডাউনলোডের কিন্তু অটোমেটিক্যালি একটা অপশন দেওয়া আছে। জাস্ট আপনি যদি ডাউনলোড অপশনে ট্যাপ করে দেন, এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। ওকে, প্রসেসটা শেষ। আমি যদি এখান থেকে বের হয়ে এখন চলে যাই, যাওয়ার পরে আমি আমার গ্যালারিতে ঢুকবো। গ্যালারিতে ঢোকার পর আমি দেখবো যে ছবিটা কি চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে কিন্তু ছবিটা অটোমেটিক্যালি চলে আসছে। সো আপনি চাইলে এই অ্যাপসটা দিয়ে আপনি চাইলে আপনার মনের মতো যে কোনো ভাবে অনেক সুন্দর সুন্দর এখানে টেমপ্লেট আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেটের মাধ্যমে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। এরকম 3D ছবিগুলো কিন্তু আপনি এডিট করে নিতে পারেন। সো মাত্র 1 মিনিটে চাইলে আপনি এরকম সুন্দর সুন্দর 3D ছবি কিন্তু আপনি এডিট করে নিতে পারেন। সো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।